নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। গত সপ্তাহে ইন্ডিয়ান মার্কেট থেকে অনেক কটা লাউ এনেছিলাম। তবে এখানে জানেন তো, লাউ আবার স্কোয়াশ নামে বিক্রি হয়। স্কোয়াশ খাই না বলে আগে একটা আনা হতো না, তো যখন থেকে শুনলাম যে এখানকার ইন্ডিয়ান মার্কেটগুলোতে স্কোয়াশ নামেই বিক্রি হয় লাউ, তখন থেকে বেশ অনেক কটাই নিয়ে আসি। এবারও ইন্ডিয়ান মার্কেট থেকে 3-4টে নিয়ে এসেছিলাম। ছোট ছোট তো একটা রান্না করলে একদম অল্প হয়ে যায়, তাই যখনই এরকম ছোট ছোট লাউ দিয়ে ঘন্ট বানাই তখন দুটো একসাথে করি আর দুদিন মোটামুটি হয়ে যায়। তো গতকাল লাউয়ের ঘন্টের সাথে এই লাউয়ের খোসা বাটাটাও বানিয়েছিলাম। এই রান্নাটা দেখতাম আমার ঠাকুমা বানাতো, আর এখানে সবজিপাতির এতটা দাম যে ফেলতেও ভীষণ গায়ে লাগে। আর এই খোসা বাটাটা এত সুন্দর খেতে হয়েছিল যে রাজীব ঘন্ট ফেলে শুধুমাত্র এই বাটা দিয়েই পুরো ভাতটা খেয়ে উঠেছিল। তো প্রথমেই খোসাটা একটু মোটা করে কেটে ছোট ছোট করে তারপর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করা লাউয়ের খোসাগুলো মিক্সিতে পেস্ট করে নিই। এরপর কড়াইতে সর্ষের তেল, সাথে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছিলাম বেশি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটা হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম একটু বেশি করে বেটে রাখা রসুন। ভালো করে মশলাটাকে কষিয়ে খোসার পেস্ট, সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এরপর বাটাটা প্রায় ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম বেশি করে বেটে রাখা ধনেপাতা, তার সাথে স্বাদমতো চিনি আর কয়েকটা ভাজা চিংড়ির টুকরো দিয়ে 10 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম লাউয়ের খোসা বাটা তৈরি। কখনো এরকম লাউয়ের খোসা না ফেলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। টাটা।